এগুলো আমি গাছ থেকে পেড়ে আনলাম, নো ডাউট সব গাছেই হয়, তবে এটার স্পেশালিটি হলো এটা আমার টবে হয়েছে। তো গাছটা আমি লাগাইনি, নিজে থেকেই হয়েছে, আমি শুধু যত্ন করেছি। দেখো কতগুলো আমাকে ফল দিল। তো এটা আজকে আমি এটা দিয়ে একটা পাতলা টক বানাবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা বানাবো, এটা বানালে আমার আমার বাবার কথা খুব মনে পড়ে। তো এটা বাবা খেতে খুব ভালোবাসতো, তো সেটাই আজকে বানাবো। আর এটা না আমারও খুব ফেভারিট। তো আমি দেখাবো কি করে বানাই। আর এটার সাথে খেতে ভালো লাগে আমার হলো এই আলু ভাজা। আলুটা কেটে রাখা হয়েছে, এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা শুধু একটু কড়া করে ভাজবো। তো আজকে আর আমি অন্য কিছু রান্না করব না, আয়ুষের জন্য চিকেন আছে। এই যে কাল রাতে বানিয়েছিলাম, এই কিছুটা চিকেন আছে, এটা তো আমি খাবও না, আয়ুষ খাবে শুধু। আমি শুধু এই টমেটোর পাতলা টকটা আর আলু ভাজা খাবো। এটা আমার খুব প্রিয় একটা খাবার। তো চলো তোমাদের দেখাবো কি করে টকটা বানাই। কোনো একেবারেই সিম্পল, কিন্তু তাও শেয়ার করবো। অ্যাজ কি আমি তোমাদের সাথে কিছু না কিছু ব্লগ তো শেয়ার করি। সো চলো, এই যে হয়ে গেল ছাড়ানো, ধুয়ে নিই এগুলো। তোমরা যারা এটা খাওনি না, তোমরা এই গরমে একবার শিওর বানিয়ে খাবে। আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর কি দিব বলো তো, এই যে এখানে দিচ্ছি, এই যে রসুন ফোড়ন দিচ্ছি। জাস্ট এই রসুন ফোড়ন দিয়ে তারপরে আমি টমেটোগুলোকে দিয়ে দিব। রসুনগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এই টমেটোগুলোকে দিয়ে দিলাম। কাটার দরকার নেই, কিছু দরকার নেই, জাস্ট টমেটোগুলো অ্যাড করে দিলেই হয়ে গেল। নুনটা দিয়ে দিবে পরিমাণ মতো, আর সামান্য দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দিচ্ছি জল। জলটা তোমাদের পরিমাণ মতো দেবে, যতটুকু দরকার। এই টমেটোগুলো তো ভীষণ টক হয়, তাই জন্যে আমি আমার মাপের অনুযায়ী জল দিলাম। তোমরাও তোমাদের মাপের অনুযায়ী জলটা দেবে। এই ঢাকাটা লাগিয়ে দিলাম। আমি ভালো করে ধুয়ে এগুলোকে আমি চিপে নিয়েছি। আর এখানে যেহেতু নুন হলুদ দিয়েছি, এগুলো একদম একেবারে সফট হয়ে গেছে। তো এইরকম ভাজলে আলু ভাজাগুলো ভীষণ সুন্দর হয়, ক্রিস্পিও হয়। এখানে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজগুলো। গ্যাসটা চেঞ্জ করে দিলাম তোমাদের দেখার সুবিধার জন্য। না আলু ভাজা শেখার মতো কিছু নেই, কিন্তু জাস্ট করছি তাই দেখাচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, হয়ে গেল। এখন আলু ভাজা হয়ে যাবে, আর তো কিছু রান্না নিয়ে। আর টমেটোগুলো সম্পূর্ণ আস্ত আস্ত আছে, এটাকে শুধু একটু ভেঙে দিতে হবে। জাস্ট ডালের কাঁটাটা এভাবে করে মেরে দিলেই হয়ে গেল, বাস রেডি টকটা। আর এটা যেটা আলু ভাজাটা আছে না, এটা কিন্তু এরকমই একটু কড়া করে ভাজতে হবে, তবেই গিয়ে টেস্টটা পাবে। তোমরা যদি এটা যদি বানিয়ে খাও, আমি বলবো একবার হলেও বানিয়ে খাবে। আর এই টকটার সাথে আর এরকম করেই আলু ভাজাটা করবে। আলু ভাজা কিন্তু একটু বেশি তেলেই করতে হবে, না হলে তো একেবারে ক্রিস্পি হবে না। তো সেইভাবে করে খাবে, আর মনে মনে আমাকে থ্যাংক ইউ দেবে। নিয়েছি আলু ভাজা, ভাত আর কাঁচা লঙ্কা, এই দিয়েই আমি আজ খাবো। এটা রান্না করার সময় আমি কোনো রকম লঙ্কা দিই না, আমি টকেও দিই না, আলু ভাজাতেও দিই না। কাঁচা লঙ্কাটা না, আমি এভাবে ভাতের সাথে একটু টক নিয়ে কাঁচা লঙ্কাটাকে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরেই খেতে বেশি পছন্দ করি। সবার চয়েস আলাদা থাকে, আমি এভাবেই বেশি পছন্দ করি, তাই আমি এভাবে করেই খাই। আর সবার লাস্টে আমি একেবারে বেশি করে টক নিয়ে নিই, আর একটা লঙ্কা পুরো মাখিয়ে নিই ভাতের সাথে, একটু আলু ভাজাও মাখিয়ে নিই। এভাবে আমি খাবই লাস্টে, আমার ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। যারা পুরো ভিডিওটা দেখলে অনেক থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।